হাসপাতালের নিরাপত্তার জন্য আরজি করে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী সিএসএফ এর বিশাল দল। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর থেকেই দায়িত্ব নেয় তারা। নেতৃত্বে ছিলেন বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং। দলটিতে রয়েছে বেশ কয়েকজন মহিলা সেনাও। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন সিএসএফ এর সদস্যরা। জানা গেছে আরজি করে মোতায়েন করা হয়েছে সিএসএফ এর বিশেষ দুটি দল। এদিকে বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বসে প্রধান বিচারপতি টিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি জেবি পার্দিওয়ালা ও মনোজ মিশ্র। শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেন প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি। আবারও তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয় সিবিআইকে। এছাড়া রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তাদের। আরজিকরের ঘটনা নিয়ে আবারও মুখ খুলেছেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তার নীরবতা নিয়ে সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, গেল 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এত আন্দোলনের পরও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান করা গেল না বলেও মন্তব্য করেন তিনি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Justice. We want 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 justice. 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 Justice for Antifa.